নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে সাম্প্রতিক সময়ে একটি বিষয় নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ কয়েক দশকের ব্যবধানের পর বাংলাদেশের জন্য এসেছে একটি বড় আন্তর্জাতিক অর্জন। তবে এখন কান পাতলেই শোনা যাচ্ছে এক নতুন শ্বাসরুদ্ধ এবং অবিশ্বাস্য রাজনৈতিক ফেস। ৪১তম অধিবেশনের পর দীর্ঘ ৪০ বছরের অবসান ঘটিয়ে সবেমাত্র জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচন হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। কিন্তু বিশ্ব কূটনীতির এই মেগা বিজয়ের রেশ কাটতে না কাটতেই আন্তর্জাতিক অঙ্গনে দানা বাঁধতে শুরু করেছে এক বিশাল রহস্য। মানে এখন একটাই প্রশ্ন, খলিলুর রহমান কি কেবল ১ বছরের জন্যই সাধারণ পরিষদের অলংকারিক সভাপতি হতেই নিউ ইয়র্কে গেছেন, নাকি এর নেপথ্যে লুকিয়ে রয়েছে আরো গভীর সুদূর প্রসারী এবং ভয়ঙ্কর কোনো মাস্টার প্ল্যান? ডক্টর খলিলুর রহমান কি এবার তার সর্বোচ্চ ক্ষমতা এবং প্রভাব ব্যবহার করে বাংলাদেশের নোবেল বিজয়ী এবং সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি জাতিসংঘের পরবর্তী মহাসচিব বানানোর এক গোপন এবং মেগা মিশনে নামতে যাচ্ছেন? ডক্টর ইউনূসের চেহারা ইদানিং যে তৃপ্তি এবং রহস্যময় হাসির ঝলক দেখা যাচ্ছে, তার পেছনে আসল কারণ কি এটাই? এর প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের বিশ্ব রাজনীতির দাবার বোর্ডের দিকে একটু তীক্ষ্ণ নজর রাখতে হবে। জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় এই কূটনৈতিক সংস্থার শীর্ষ পদে কে বসবেন তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ইতিমধ্যে এক অদৃশ্য স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেছে। আর সবচেয়ে বড় চমক এবং সমীকরণের জায়গাটি হলো, এই ঐতিহাসিক মহাসচিব নির্বাচনটি অনুষ্ঠিত হবে খোদ ডক্টর খলিলুর রহমানের সভাপতিত্বে। সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন থেকে পরবর্তী মহাসচিব নির্ধারণ নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হলেও ৮১তম অধিবেশনে খলিলুর রহমানের হাতুড়ির আঘাতেই চূড়ান্ত হবে জাতিসংঘের আগামী দিনের ভাগ্য। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় যখন বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রনেতা এবং বাঘা বাঘা কূটনৈতিকদের নাম ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই অত্যন্ত সুকৌশলে এবং আনুষ্ঠানিকভাবে সেই তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ভাসিয়ে দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো সাধারণ নাম নন। তার আকাশচুম্বী বৈশ্বিক গ্রহণযোগ্যতা, নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তি এবং দরিদ্র বিমোচন এবং বৈশ্বিক উন্নয়ন ইস্যুতে তার দীর্ঘ কয়েক দশকের অভিজ্ঞতা তাকে এই পদের জন্যই এক অপ্রতিদ্বন্দ্বী এবং আলোচিত নামে পরিণত করেছে। পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক এলিট মহলে তার যে অবাধ বিচরণ, তাতে তাকে বৈশ্বিক নেতৃত্বের উপযোগী ব্যক্তিত্ব হিসেবে মেনে নেওয়া আলোচনার মোটেও অমূলক নয়। কিন্তু প্রশ্ন হলো, বিশ্ব রাজনীতি কি সত্যি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তিকে এই চরম ক্ষমতার চেয়ারে বসে দেবে? জাতিসংঘের মহাসচিব হওয়ার পথটি কোনো মসৃণ রাস্তা নয়। এটি পদে পদে ভ্যাটো এবং পরাশক্তির স্বার্থের বেড়াজালের ঘেরা এক গোলকধাঁধা। এখানে আন্তর্জাতিক ভারসাম্যেরও একটি অলিখিত অত্যন্ত কঠা নিয়ম রয়েছে। ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার বান কি মুন এশিয়া অঞ্চল থেকে মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। এরপর ২০১৭ সাল থেকে ইউরোপীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করেছেন অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের সেই আঞ্চলিক রোটেশন নীতির আলোকে এবার মূলত আফ্রিকা বা ল্যাতিন আমেরিকার অঞ্চল থেকে কোনো প্রার্থী মহাসচিব হওয়ার কথা। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে নিয়ম ভাঙার খেলাটি সব সময় পরাশক্তিদের ইশারাতেই হয়ে থাকে। ডক্টর ইউনূসকে যদি সত্যি এই পদে বসানোর ব্লুপ্রিন্ট হয়ে থাকে, তবে তার জন্য সবচেয়ে বড় বাধা বা আশীর্বাদ হয়ে দাঁড়াবেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিয়ম অনুযায়ী মহাসচিব হতে হলে নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন সমর্থন থাকতে হবে এবং কোনো দেশের একটি ভোটেও থাকা চলবে না। আমেরিকার সমর্থন ডক্টর ইউনূসের দিকে তাকালে চীন বা রাশিয়া কি তাকে মেনে নেবে? এখানে ডক্টর খলিলুর রহমানের আসল কূটনৈতিক মনুষ্যানা এবং নেপথ্যের চালটি পরীক্ষা করা হবে। তবে এই চকচকে আন্তর্জাতিক গৌরবের আড়ালে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর অন্ধকার এবং আতঙ্কজনক ভূ রাজনৈতিক সমীকরণ, যা শুনলে যে কোনো স্বাধীনতাকামী বাংলাদেশি মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। কঠোর সমালোচক এবং বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূসকে মহাসচিব বানানো বা খলিলুর রহমানকে সভাপতি বানানো এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এগুলো হলো পরাশক্তির আমেরিকার এক সুগভীর এবং দীর্ঘমেয়াদী ফাঁদ। একবার ভেবে দেখুন, জাতিসংঘের সদর দপ্তরে অবস্থিত আমেরিকার নিউ ইয়র্ক শহরে, আর কাকতালীয়ভাবে এই নিউ ইয়র্ক শহরেই অত্যন্ত দাপটের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ডক্টর ইউনূসের গ্রামীণ আমেরিকা বা গ্রামীণ সেন্টার। জাতিসংঘের বাজেটের বিশাল অংশ, ভেটে ক্ষমতা এবং বৈশ্বিক এজেন্ডা বাস্তবায়নের কলকাঠি সবই কার্যত আমেরিকার হাতের মুঠোয়। এই জাতিসংঘকে পেছন থেকে নিয়ন্ত্রণ করা বিশ্বব্যাংক এবং IMF এর মতো আর্থিক সংস্থাগুলো আমেরিকার পকেটে প্রতিষ্ঠান। ইতিহাসের পাতায় নজর দিলে দেখা যায়, জাতিসংঘের এই নগ্ন আমেরিকান তোষনীতির কারণে বহু বিশ্ব নেতা চরম ক্ষোভ প্রকাশ করে গেছেন।
কিউবার কিংবদন্তি বিপ্লবের নেতা ফিদেল কাস্ত্রো জাতিসংঘের সরাসরি একটি পুতুল সংস্থা আখ্যা দিয়ে বলেছেন, জাতিসংঘের একটি জঘন্য থিয়েটার যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজের ইচ্ছে অনুযায়ী নাটক পরিচালনা করেন। ফ্রান্সের সাবেক ডেপুটি প্রেসিডেন্ট শার্ল দা গল জাতিসংঘকে চরম তাচ্ছিল্য করে বলেছিলেন, জাতিসংঘ স্রেফ একটি বকবক করার জায়গা ছাড়া আর কিছুই নয়। এমনকি সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রখ্যাত নেতা নিকিতা ক্রুশ্চেভও জাতিসংঘকে আমেরিকার রাজনৈতিক এবং সাম্রাজ্যবাদী হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন। জাতিসংঘকে পরাশক্তিদের আড্ডা দেওয়ার একটি এলিট ক্লাব ছাড়া আর কিছুই মনে করেন না। আজ বাংলাদেশের খলিলুর রহমান যে এই কথিত জঘন্য থিয়েটারে 81তম অধিবেশনের নাটক পরিচালনার জন্য নির্বাচিত হচ্ছেন, তা বাংলাদেশের জন্য গৌরবের চেয়েও এক বিশাল উদ্বেগ এবং আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই জাতিসংঘের মাধ্যমে আমেরিকা যুগে যুগে বাংলাদেশের মতো উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশগুলোকে সুকৌশলে ব্ল্যাকমেল করে আসছে। মানবাধিকার, গণতন্ত্র বা বিশ্ব শান্তির ধোয়া তুলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশনের যে কঠিন রাজনীতি আমেরিকা বিশ্বজুড়ে খেলে, তার প্রধান হাতিয়ার হলো এই জাতিসংঘ, যেটি তারা এখন করছে ইরানে। আন্তর্জাতিক ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে খলিলুর রহমানকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি বানানো এবং ডক্টর ইউনূসকে মহাসচিব পদের সামনে নিয়ে আসার এই পুরো প্রক্রিয়াটি মূলত আমেরিকার ইন্দো প্যাসিফিক সামরিক এবং কৌশলগত একটি অবিচ্ছেদ্য অংশ। বঙ্গোপসাগরের বুকে বাংলাদেশের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূকৌশলগত অবস্থান রয়েছে, তা চীনের বলয় থেকে চিরতরে বের করে এনে সম্পূর্ণ আমেরিকার বলয়ে ঢুকিয়ে ফেলাই হলো এই মাস্টার প্ল্যানের মূল লক্ষ্য। আমেরিকা খুব ভালো করে জানে, বাংলাদেশের মতো একটি রাষ্ট্রকে সরাসরি সামরিক শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করার চেয়ে তাদের দেশের নেতাদের আন্তর্জাতিক বড় বড় পদ এবং পুরস্কারের লোভ দেখিয়ে নিজেদের স্বার্থ হাসিল করা অনেক বেশি সহজ। এই চরম বাস্তবতায় দাঁড়িয়ে আজ বাংলাদেশের মারাত্মক হুমকি এবং সংকটের মুখে পড়তে যাচ্ছে। একদিকে বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকার জয় জয়কার এবং সর্বোচ্চ আসনে বসার একটি মোহনীয় হাতছানি, আর অন্যদিকে পরাশক্তির দাবার বোর্ডের নিছক একটি গুটি বা পুতুলে পরিণত হওয়ার ভয়ঙ্কর আশঙ্কা। খলিলুর রহমান কি পারবেন আমেরিকার এই প্রচ্ছন্ন চাপ এবং ইন্দো প্যাসিফিক কৌশলের জাল ছিন্ন করে বাংলাদেশের স্বাধীন নীতি বজায় রাখতে? ডক্টর ইউনূস যদি সত্যি জাতিসংঘের মহাসচিব হন, তবে কি তিনি স্বাধীনভাবে বিশ্বের মজলুম মানুষের পাশে দাঁড়াতে পারবেন, নাকি ফিদেল কাস্ত্রোর কথা অনুযায়ী আমেরিকার সাজানো নাটকের একজন বাধ্য অভিনেতা হয়ে তাকে কাজ করতে হবে? দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।